নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালোই আছেন। আজকে একটা মাছের রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো। একঘেয়েমি মাছের ঝোল খেতে ভালো না লাগলে এরমভাবে একবার মাছটা কিন্তু বানিয়ে নিতে পারেন। দুর্দান্ত টেস্ট হয়। যে কোনো মাছ দিয়েই কিন্তু এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। এতটাই ভালো লাগে, না ট্রাই করলে বুঝতেই পারবেন না। তাই রইল এই রেসিপিটা আজকে আপনাদের জন্য। তার জন্যই দেখুন, প্রথমে আমি 5 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কাতলা মাছ কিংবা অন্য কোনো মাছেও কিন্তু এটা বানিয়ে দেখতে পারেন, দুর্দান্ত টেস্ট হয়। দিয়ে দিলাম লবণ, হলুদ, আর তার সাথে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু রেড চিলি পাউডার দিইনি, এখানে শুকনো ঝাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। তার সঙ্গে দিয়ে দিলাম জিরে গুঁড়ো হাফ চা চামচ, ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সর্ষের তেল। এবারেই অ্যাড করছি এখানে আদা রসুনের পেস্ট হাফ চা চামচ মতো। কাঁচা লঙ্কাটাও কিন্তু চাইলে এখানে বেটে ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দিয়ে মাছটা আজকে একবার বানিয়ে দেখুন, এতটাই খেতে ভালো লাগে যে আপনাদের কি বলবো। সেই জন্যই বলবো এইরমভাবে একবার মাছটা বানিয়ে দেখতে পারেন। এবারে এর মধ্যে অ্যাড করছি অর্ধেকটা পাতিলেবুর রস। পাতিলেবুটা কিন্তু অবশ্যই দেবেন। এই সময় ঠান্ডার সময় অনেক সময় জ্বর সর্দি কাশির জন্য খেতে ভালো লাগে না, এইরমভাবে মাছটা বানিয়ে দিন, দারুণই খেতে হয়। টক টক ঝাল ঝাল ভীষণই টেস্ট হয়। দিয়েই এবার মাছটা বেশ ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে কিন্তু আধ ঘন্টা মতো রেখে দিতে হবে। খুব ভালো করে ম্যারিনেশনটা করতে হবে, যাতে করে মাছের মধ্যেই সব এই মশলার ফ্লেভারগুলো খুব সুন্দরভাবে চলে যায়, আর মাছে আঁশটা গন্ধটা তাহলে একেবারেই থাকবে না। দেখুন, মাছগুলোকে কিন্তু খুব সুন্দরভাবেই আমি ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করে আমি আধ ঘন্টা মতো একেবারে রেস্টে রেখে দেব। দেখুন, সুন্দরভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবারেই আধ ঘন্টা রেস্টে রেখে দেব। কতটা সুন্দর ম্যারিনেট হয়েছে দেখেই বুঝতে পারছেন। এবার এদিকে একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে আমি একটা মশলা পেস্ট বানাবো। তার জন্যই দিয়ে দিচ্ছি দেখুন একটা ছোট্ট সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। আর এখানে অর্ধেকটা পরিমাণ টমেটোর ব্যবহার করেছি, কারণ মাছটা একেবারেই অল্প, তাই অল্প অল্প করেই কিন্তু মশলাটা দেবেন। ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে বেশ ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যেই অ্যাড করলাম সাদা তেল। পুরো রান্নাটা কিন্তু সাদা তেলে হবে, আর খুব বেশি কিন্তু তেল এতে লাগে না। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেলেই অ্যাড করছি মাছগুলো। একে একে সব মাছগুলোই আমি দেখুন দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে খানিক সময় কিন্তু রেখে দিতে হবে, একটা দিক বেশ ভালো করে ভাজা হবে সেই পর্যন্ত। তবে হাই ফ্লেমে কিন্তু মাছটা কোনোভাবেই ভাজবেন না, মিডিয়াম ফ্লেমে মাছটা ভেজে নিতে হবে, যাতে করে খুব সুন্দর এরকম লালচে লালচে করে ভাজা হয়। এখানে একটু সময় দিয়ে কিন্তু মাছটা ভাজতে হবে। উল্টে দিলাম, উল্টে আবারও ওই একটা দিক বেশ ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, দুদিকটাই কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। মাছগুলো মিডিয়াম টু লোতে রেখে এরকম সুন্দরভাবে লালচে লালচে করে ভেজে নিতে হবে। আর দেখবেন মাছের টেস্টটা কিন্তু ভীষণই ভালো হয়। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, এইভাবে একবার মাছের রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। মাছগুলো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবারেই দেখুন এগুলো আমি তুলে নিচ্ছি। সব মাছগুলোই কিন্তু এইরমভাবেই আমি ভেজে দেখুন তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে বেটে রাখা মশলাটা অ্যাড করলাম, টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। বেশ ভালো করে এই মশলাটা কষিয়ে নিতে হবে প্রথমে, যত সময় পর্যন্ত টমেটো আর পেঁয়াজের যে জলটা থাকে পুরোপুরি না শুকনো হয়ে যাচ্ছে। দেখুন, জল পুরোপুরি শুকনো হয়ে গেছে। ঠিক এইভাবেই মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে। এবারে ওপর থেকে অ্যাড করছি ধনেপাতা কুচি।
এই ঠান্ডার সময় প্রচুর পরিমাণ ধনেপাতা পাওয়া যাচ্ছে, তাই ধনেপাতার ফ্লেভারটা কিন্তু এর মধ্যে দুর্দান্ত লাগে এই মাছের মধ্যে। তাই বেশ খানিকটা কিন্তু ধনেপাতা কুচি দিয়ে বেশ ভালো করে আবারও রান্নাটা করে নিলাম। এর মধ্যে এবার অ্যাড করছি, কালারটা বেশ সুন্দর হবে তাই একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে আবারও খানিকক্ষণ রান্নাটা করে নেব। দেখুন বেশ সুন্দরভাবেই মশলাগুলো কষানো হয়ে গেছে। টেস্টের জন্য দিয়ে দিলাম লবণ, লবণটা দিয়ে আবারও খানিকক্ষণ রান্নাটা করে নিলাম। এবারেই কিন্তু এর মধ্যে অ্যাড করব অল্প একটুখানি জল, যাতে করে মশলাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। দেখুন একেবারেই কিন্তু আমি অল্প একটুখানি জল ব্যবহার করেছি, 1 কাপের একেবারেই 4 ভাগের 1 ভাগ জল দিয়েছি। দিয়ে আবারও মশলাটা একটু সেদ্ধ হওয়ার জন্য প্রথমটা ছেড়ে দিতে হবে। তারপরেই ওপর থেকে দিয়ে দেব একে একে মাছগুলো। আর এই মাছটা দিয়ে একটু সময় প্রথম ওদিকটা রান্না করব, তারপরেই কিন্তু মাছটাকে উল্টে দিতে হবে। দেখুন দেখতে কি সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু এর থেকে দারুণ হয়েছিল। তাই অবশ্যই আপনাদেরকে বলবো এইভাবে মাছটা একবার বানিয়ে দেখুন, আর কেমন হলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু কোনোভাবেই ভুলবেন না। একটা দিক মাছটা মশলাগুলো সুন্দরভাবে দেখুন হয়ে গেছে লাগানো, আবার আমি উল্টে দিচ্ছি। ঠিক এইভাবেই মশলাটা মাছের মধ্যে লেগে লেগে থাকবে, খুব ঝোল রাখার প্রয়োজন নেই। ঠিক এরকম শুকনো শুকনো হবে আর খেতে খুবই সুন্দর লাগে। আর মাছের টেস্ট ব্যালেন্সটা ঠিক এরকম হবে, টক টক আর একটু ঝাল ঝাল, দারুণই খেতে হয়। তাই এইভাবে একবার মাছটা বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে। দেখবেন শুধু শুধুই মাছটা কিন্তু খাওয়া হয়ে যাচ্ছে। এইভাবেই মাছটা আমি এবার একটুখানি রেখে দেব, আর গরম গরম ভাতের সাথেই কিন্তু পরিবেশন করতে হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবারেই দেখুন সার্ভ করে দিলাম। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু কোনোভাবেই ভুলবেন না। যারা আজকে আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন, যদি আমার এই রান্নাটা আজকে আপনাদের ভালো লাগে, তাহলে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে প্লিজ পাশে থাকবেন, যাতে করে যখনই নিত্য নতুন কোনো ভিডিও আমি পোস্ট করব আপনাদের কাছেই সবার প্রথম পৌঁছে যাবে। এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রান্নাটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করতে কিন্তু কোনোভাবেই ভুলবেন না।